এখানে আছে দুটি বেস্ট বাজেট ব্লুটুথ স্পিকার। তো আমার রাইট সাইডে রয়েছে M33VP আর আমার লেফট সাইডে রয়েছে Ptron Fusion Evo V4। আর এই ভিডিওটিতে থাকছে এই দুটি বেস্ট বাজেট ব্লুটুথ স্পিকারের কমপ্লিট কম্পারিজন অ্যান্ড সাউন্ড টেস্ট। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো এই দুটি ব্লুটুথ স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট। আর হ্যাঁ, এই দুটি স্পিকার আপনারা পারচেস করতে পারবেন আন্ডার 1000 একদম ফার্স্টে দেখে নেবো এই দুটি স্পিকারের ফিজিক্যাল ওভারভিউ। M33VP এই স্পিকারটির একদম ফ্রন্টে থাকছে ডুয়াল স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক নিটেড প্রোটেকশন। আর স্পিকারটির একদম রাইট সাইডে থাকছে MZ এর ব্র্যান্ডিং। এছাড়া স্পিকারটির টপে কিন্তু কোনো ফাংশনাল পোর্টস বা বাটনস আপনারা অ্যাভেলেবেল পাবেন না। স্পিকারটির একদম রাইট সাইডে থাকছে সমস্ত অপশনাল পোর্টস অ্যান্ড বাটনস। থাকছে ভলিউমকে কন্ট্রোল করার জন্য ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, থাকছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন। এরপর থাকছে একটি মিউজিক প্লে পাস বাটন, তার সঙ্গে থাকছে মোড বাটন, এন্ড সব শেষে থাকছে একটি পাওয়ার অন অফ বাটন। পোর্টস হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং এলইডি ইন্ডিকেটর, থাকছে ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট, আর এই স্লটটিতে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন। এন্ড সব শেষে থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড MZ এর স্পিকারটিতে ইউজ করতে পারেন। এছাড়া MZ এর এই স্পিকারটিতে কিন্তু কোনো অক্স পোর্টের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না। Ptron Fusion Evo V4 এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো এই স্পিকারটির একদম ফ্রন্টে কিন্তু আপনারা পাবেন ডুয়াল স্পিকার, তার সঙ্গে স্পিকারটির ফ্রন্টে কিন্তু আপনারা পাবেন ডুয়াল এক্সটার্নাল বাস রেডিটর, যেটা কিন্তু আপনারা MZ এর এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন না। আর স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক নেটেড প্রোটেকশন। এছাড়া থাকছে পিটনের ব্র্যান্ডিং। একদম টপে যদি আসা যায়, তো এখানে থাকছে টোটাল 4 ফাংশনাল বাটনস। থাকছে ভলিউম কন্ট্রোল করার জন্য ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, থাকছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, এন্ড একদম মিডিলে থাকছে পাওয়ার অন অফ বাটন, তার সঙ্গে থাকছে মোড বাটন। এছাড়া সব শেষে থাকছে একটি মিউজিক প্লে পাস বাটন, এন্ড এই বাটনটি প্রেস করে কিন্তু আপনারা স্পিকারটির ইনকামিং কলকে অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট করতে পারেন। একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে থাকছে ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট, থাকছে অক্সপোর্ট বা অক্সিলারি পোর্ট। তো পিটনের এই স্পিকারটিতে কিন্তু আপনারা অক্সপোর্ট অ্যাভেলেবেল পাচ্ছেন, বাট MZ M33VP কিন্তু কোনো অক্সপোর্ট আপনারা অ্যাভেলেবেল পাবেন না। এছাড়া থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। অ্যান্ড সব শেষে থাকছে ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং এলইডি ইন্ডিকেটার। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনের ফাংশনস কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন MZ M33VP অ্যান্ড Ptron Fusion Evo V4 এই দুটি ব্লুটুথ স্পিকারে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো কমপ্লিট স্পিকার দুটি থাকছে হার্ড ABS প্লাস্টিক, তার সঙ্গে থাকছে গ্লসি ব্ল্যাক ফিনিশ ডিজাইনের সঙ্গে। MZ M33VP তেও কিন্তু থাকছে গ্লসি ব্ল্যাক ফিনিশ ডিজাইন। অন্যদিকে Ptron Fusion V4 এই স্পিকারটি কিন্তু থাকছে কমপ্লিটলি গ্লসি ব্ল্যাক ফিনিশ ডিজাইন, যে কারণে কিন্তু দুটি স্পিকারের ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসতে পারে। কম্প্যাক্টের কথা যদি বলা যায়, তো MZ M33VP স্পিকারটি কিন্তু থাকছে অনেকটাই কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে, তার সঙ্গে থাকছে একটা হেভি বিল্ড কোয়ালিটি। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট অ্যান্ড জবরদস্ত ফিলিংস কিন্তু আমি পাচ্ছি MZ M33VP এই স্পিকারটি থেকে। তো ডেফিনেটলি একটা বেস্ট বিল্ড কোয়ালিটি কিন্তু থাকছে MZ এর এই স্পিকারটিতে। তার সঙ্গে থাকছে একদমই একটা স্লিক ডিজাইনের সঙ্গে। অ্যান্ড ওয়েটের কথা যদি বলা যায়, তো অ্যারাউন্ড 800 গ্রামস ওয়েট কিন্তু থাকছে MZ M33VP এই স্পিকারটির সঙ্গে। অন্যদিকে কম্প্যাক্টের কথা যদি বলা যায়, তো Ptron Fusion V4 এই স্পিকারটিও কিন্তু থাকছে অনেকটাই কম্প্যাক্ট ডিজাইন, তার সঙ্গে থাকছে একটা হেভি বিল্ড কোয়ালিটি। তো এই স্পিকারটি আমার হাতে আছে, এটাও জাস্ট অ্যামেজিং একটা বিল্ড কোয়ালিটি কিন্তু থাকছে Ptron Fusion V4 এই স্পিকারটির সঙ্গে। অ্যান্ড এই স্পিকারটির যে ওয়েট সেটাও কিন্তু থাকছে অ্যারাউন্ড 800 গ্রামস ওয়েটের মধ্যে। তো স্পিকার হিসাবে কিন্তু ডেফিনেটলি বেস্ট বিল্ড কোয়ালিটি থাকছে MZ M33VP, অন্যদিকে Ptron Fusion V4 এই দুটি ব্লুটুথ স্পিকারে। পোর্টেবিলিটির দিক থেকে কিন্তু MZ M33VP থাকছে অনেকটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে। তো আমি যদি Ptron Fusion V4 এই স্পিকারটির সঙ্গে MZ M33VP এই স্পিকারটির লেন্থের দিক থেকে কম্পারিজন করি, তো আপনারা অলরেডি বুঝতে পারছেন যে MZ M33VP কিন্তু থাকছে অনেকটা পোর্টেবল অ্যান্ড স্লিক ডিজাইনের সঙ্গে। পোর্টেবল অ্যান্ড লাইট ওয়েট হওয়ার জন্য কিন্তু আপনারা কমপ্লিটলি দুটি স্পিকারকে আউটডোরে ইউজ করতে পারেন। সো ডেফিনেটলি বেস্ট বিল্ড কোয়ালিটি থাকছে এই দুটি বাজেট ব্লুটুথ স্পিকারের সঙ্গে। এবারে দেখে যাক এই দুটি স্পিকারে কি কি স্পেসিফিকেশনস থাকছে। তো MZ M33VP এই স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকছে 10 ওয়াট, অর্থাৎ এটি একটি 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0 সাপোর্ট, সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে MZ এর স্পিকারটিতে থাকছে ব্লুটুথ, টিএফ কার্ড আর ইউএসবি। কোনো অক্সপোর্টের সুবিধা কিন্তু অ্যাভেলেবেল থাকছে না MZ এর এই স্পিকারটিতে। স্পিকারটিতে থাকছে ইনবিল্ড 2400 mAh এর ব্যাটারি, অর্থাৎ 2400 mAh এর ইনবিল্ড ব্যাটারি কিন্তু অ্যাভেলেবেল থাকছে এই স্পিকারটিতে, যেটার চার্জ
চার্জিং টাইম আপনারা পাবেন অ্যাপ্রক্স 3 আওয়ার্স অর্থাৎ 3 ঘন্টা। অ্যান্ড স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা আপনারা পাবেন আপ টু 5 আওয়ার্সের সঙ্গে অর্থাৎ 5 ঘন্টার সঙ্গে। তো আপনারা যদি 50% ভলিউম ইউজ করেন তবে কিন্তু 5 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এমজেড এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। এছাড়া স্পিকারটিতে থাকছে ইনবিল্ট এফএম অর্থাৎ এফএম এর সুবিধাটা কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। তার সঙ্গে কিন্তু কোনো টিডব্লিউএস কানেক্টিভিটি আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না। আর এই স্পিকারটি আপনারা মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। আর স্পিকারটি যে প্রাইস, তো ফ্লিপকার্ট থেকে আপনারা MZ M33VP এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন অনলি 899 রুপিজে। অন্যদিকে পিটন ফিউশন V4 এই স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকছে 16 ওয়াট অর্থাৎ একটি 16 ওয়াট ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.2। তো ব্লুটুথ ভার্সনের দিক থেকে কিন্তু MZ M33VP থেকে পিটন ফিউশন V4 থাকছে অনেকটি আপগ্রেডেড ব্লুটুথ ভার্সনের সঙ্গে। অন্যদিকে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। কানেক্টিভিটি মোড হিসেবে পিটন ফিউশন V4 এ থাকছে ব্লুটুথ, টিএফ কার্ড, USB আর অক্স। তো এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোডস কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন পিটনের এই স্পিকারটিতে। তো কানেক্টিভিটি মোডের দিক থেকেও কিন্তু পিটন ফিউশন V4 এ আপনারা পাচ্ছেন এক্সট্রা ফিচার্স হিসাবে অক্স মোডের সুবিধা, যেটা কিন্তু MZ M33VP তে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না। স্পিকারটিতে থাকছে ইনবিল্ট 1800 mAh এর ব্যাটারি অর্থাৎ 1800 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু অ্যাভেলেবেল থাকছে পিটনের এই স্পিকারটিতে, যেটার চার্জিং টাইম আপনারা পাবেন অ্যাপ্রক্স 3 আওয়ার্স অর্থাৎ 3 ঘন্টা। অ্যান্ড এই স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকছে আপ টু 19 আওয়ার্সের সঙ্গে অর্থাৎ 19 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম কিন্তু থাকছে পিটন ফিউশন V4 এই স্পিকারটিতে। তো আপনারা যদি 50% ভলিউম ইউজ করেন তবেই কিন্তু 19 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। তো মাইন্ড ব্লোয়িং অ্যান্ড গ্রেট একটা প্লেব্যাক টাইম কিন্তু থাকছে পিটনের এই স্পিকারটিতে। অন্যদিকে স্পিকারটিতে আপনারা পাবেন ইনবিল্ট এফএম অর্থাৎ এফএম এর সুবিধাটা কিন্তু আপনারা পিটনের স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। তার সঙ্গে থাকছে টিডব্লিউএস কানেক্টিভিটি অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্সও কিন্তু আপনারা পিটনের স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট অ্যান্ড ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। তো অ্যামাজন থেকে আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন অনলি 899 রুপিজে। তো প্রাইস রেঞ্জ হিসেবে দুটি স্পিকারের প্রাইস কিন্তু আপনারা পাবেন একদমই সিমিলারের সঙ্গে। তো এরপরে আমি এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করবেন। আমি আপনাদেরকে বলবো MZ M33VP নাকি পিটন ফিউশন V4 এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট। আর আপনারা ততক্ষণ ভিডিওতে একটি লাইক অ্যান্ড যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখনো যদি আপনারা এই দুটি স্পিকারের আনবক্সিং এন্ড রিভিউ ভিডিও না দেখে থাকেন তো এই ভিডিওটির ডেসক্রিপশন এন্ড আই বাটনের লিংক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনি এই দুটি স্পিকারের কমপ্লিট আনবক্সিং এন্ড রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। তো MZ M33VP যেটা 10 ওয়াটের একটি ব্লুটুথ স্পিকার, আর পিটন ফিউশন ইভো V4 যেটা 16 ওয়াটের একটি ব্লুটুথ স্পিকার। আর এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো ইনডোর অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে স্পিকার দুটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো ইনডোরে যদি আপনারা এই স্পিকার দুটি ইউজ করেন তো সেখানে থাকছে হাই-ফাই ব্যাস, সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড এক্সপিরিয়েন্স, আর থাকছে অনেকটা লাউড সাউন্ড কোয়ালিটি। ইভেন আপনারা যদি এই দুটি স্পিকারকে আউটডোর নিয়ে ইউজ করেন তো সেখানেও কিন্তু ডেফিনেটলি একটা বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই দুটি স্পিকার থেকে অ্যাভেলেবেল পাবেন। বাট MZ M33VP এই স্পিকারটিকে যদি সাউন্ডের দিক থেকে পিটন ফিউশন ইভো V4 এই স্পিকারটির সঙ্গে কম্পারিজন করা যায় তো ডেফিনেটলি MZ M33VP সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা থাকছে আমেজিং, কারণ এই স্পিকারটিতে কিন্তু থাকছে একদমই একটা ব্যালেন্স সাউন্ড এক্সপিরিয়েন্স। তো আমার কাছে ডেফিনেটলি MZ M33VP যে সাউন্ড কোয়ালিটি সেটা বেস্ট বলে মনে হয়েছে আন্ডার 1000 এর স্পিকার
হিসেবে। অন্যদিকে স্পেসিফিকেশনস অ্যান্ড ফিচার্সের দিক থেকে কিন্তু পিটন ফিউশন V4 থাকছে অনেকটাই আপডেটের সঙ্গে, কারণ ব্লুটুথ ভার্সন থেকে শুরু করে ব্যাটারি ক্যাপাসিটি সব কিছুই কিন্তু থাকছে এই স্পিকারটি ডেফিনেটলি বেটার। সো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 1000 অ্যান্ড আপনাদের যদি MZ ব্র্যান্ড ভালো লেগে থাকে তো ডেফিনেটলি কিন্তু আপনারা MZ M33VP স্পিকারটিকে পারচেস করতে পারেন। অন্যদিকে পিটন ব্র্যান্ডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা কিন্তু ডেফিনেটলি পিটন ফিউশন V4 এই স্পিকারটিকে পারচেস করতে পারেন। তো মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট হিসেবে দুটি স্পিকার কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই দুটি স্পিকারের মধ্যে আপনার কোন স্পিকারটি সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট বলে মনে হয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।